হিন্দু ধর্মের মধ্যে যেমন ফান্ডামেন্টালিজম আছে, মুসলমান ধর্মের মধ্যেও ঠিক সেরকম ফান্ডামেন্টালিজম আছে। এই যে দুর্গাপূজা, এই দুর্গাপূজা প্রতিমা পূজাটা করবে হিন্দুরা। এখন এই প্রতিমা আসলে পূজনীয় বিষয় নয়। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, কবি নজরুল বলছেন প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। এখন এই দুর্গার যে হাত আছে, এই পাশে পাঁচটা, এই পাশে পাঁচটা, অর্থাৎ লেফট সাইডে রাইট সাইডে, এই পাঁচটা পাঁচটা হাতের মধ্যে দেখবেন প্রত্যেকটা হাতে অস্ত্র আছে। আসলে এই অস্ত্রগুলো আসলে এই ঠাকুরের মধ্যে যে অস্ত্রগুলা থাকে কেন থাকে? এটা প্রতীক হিসাবে থাকে, রূপক প্রতীক হিসাবে। প্রকৃত অর্থে এই যে অস্ত্র, 10টি অস্ত্র, এটা মানব দেহের 10টি ইন্দ্রিয়র বিষয়। এটা হচ্ছে 10টি ইন্দ্রিয়কে, ইন্দ্রিয় তার পথ দিয়ে যে বিষয় রাশির ষড়রিপু প্রবেশ করে, হ্যাঁ, কাম ক্রোধ লোভ মত মহৎ মশ্চর্য, বিষয় রাশির চিন্তা ভাবনা কুচিন্তা প্রবেশ করে, এগুলাকে ওই অস্ত্র দ্বারা ধ্বংস করতে হয়, যাতে নিজ দেহের ভিতরে প্রবেশ করতে না পারে। অর্থাৎ নিজের দেহের ভিতরে কখনোই যাতে সাপ ব্যাঙ বিচ্ছু শৃগাল শেয়াল কুকুর হাতি ঘোড়া মহিষ এগুলো যাতে প্রবেশ করতে না পারে। এই পশুর স্বভাব যদি প্রবেশ করে, তবে একটা মানুষ, মানুষ আর মানুষ থাকে পশুতে পরিণত হয়। যেমন পাপ জিনিসটা দেখার জিনিস, পাপ অদৃশ্য বিষয় না, আবার পাপ অদৃশ্য। সেটা কিরকম? যখন কোনো মানুষের সেই চিন্তার জগতে অর্থাৎ বা কর্মের ফলে তার মধ্যে চিত্রের তৈরি হয়, সে চিত্র যখন থাকে স্থির হয়ে যায়, অর্থাৎ ধরেন আমরা একটা খারাপ সিনেমায় অর্থাৎ অনেকেই যেটাকে আমরা ন্যাডো ফিল্ম বলি, ন্যাকেড ফিল্ম বলি, এটা আমরা দেখলাম। দেখার পরে সেখানে যে মহিলা বা পুরুষের আকৃতি বা তাদের কর্মটা দেখে আমরা যে স্বাদ অনুভব করলাম, আমাদের মধ্যে একটা স্বাদ অনুভূত করলো, এইটাই হচ্ছে পাপ। আর এই চিত্র মস্তিষ্কের মধ্যে রেকর্ড হয়ে থাকে। আর এটা পরবর্তীতে যখন আমরা আবারও দেখি, আমরা তাকে চিনতে পারি। তো মনে মনে হত্যার চিন্তা করলাম, অথবা আহ কোনো মেয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে, তাকে দেখে লোভনীয় দৃষ্টিতে দেখলাম, অর্থাৎ লোভনীয় দৃষ্টিতে দেখেই তার সাথে মানসিকভাবে একটা সম্পর্ক তৈরি করে ফেললাম, যেটা অশ্লীল সম্পর্ক। এই যে চিন্তার জগতে যে যেটা জমা হচ্ছে, চিত্র জমা হচ্ছে, এইটা হচ্ছে পাপ। আর যখন একজন ব্যক্তি আত্মচিত্ত শুদ্ধির মাধ্যমে, অর্থাৎ এই আত্মচিত্তির শুদ্ধির যে জ্ঞান, সেটা হচ্ছে সেই আল্লাহ যে কোরআনে বলছে আমরা, যেমন আমরা নাজিল করি, আমরা ফেরেশতা নাজিল করি, খুব অনেক আয়াত আছে। এই আমরা এবং আমি, হ্যাঁ, এর মধ্যবর্তী থেকে যে জ্ঞানের উদয় হয়, সেটা হচ্ছে আত্মজ্ঞান। এই জ্ঞান দ্বারা যখন কোনো মানুষ আত্মচিত্ত শুদ্ধি করতে পারে, তখন বিষয় রাশির যে ওই যে পূর্বে আমি আলোচনা করলাম যে চিত্র, এই চিত্রগুলো যখন মুছে যায়, তখন হয় পাপ মোচন। এই পাপটা মোচন হয় তখন। হ্যাঁ, এই জন্য পাপ মোচন হওয়া ও দেখার বিষয়। এই জন্য দেখবেন অনেক সুফি সাধক যারা পাগল বেশে মাস্তান হারে ঘোরাফেরা করে, তারা আসলে পাগল হয় কেন? এই আল্লাহর প্রেমিক এই রাস্তায় যায় তারা পাগল হয়ে যায় কেন? কারণ এই যে মস্তিষ্ক জগতে, চিন্তার জগতে যে বিষয় রাশির চিত্র তার মধ্যে উপস্থিত ছিল, এগুলো তারা মুছে ফেলে। হ্যাঁ, এগুলো তাকে মুছে ফেলে। যখন মুছে ফেলে, তখন সেটা হয় সাদা, পরিষ্কার। সেখানে শুধুমাত্র সেই রব থাকেন, সেই আল্লাহ এবং রসুল থাকেন। হ্যাঁ, তখন আর তার কোনো কিছু মনে থাকে না, সে ভুলে যায় সবকিছু। সে নিজেই কিতাবে পরিণত হয়ে যায়, কোরআনে পরিণত হয়ে যায়। হ্যাঁ, এই জন্য তখন সে পাগল হয়ে যায়। তার মধ্যে আর এই বিষয় রাশির বা দুনিয়াবি কোনো মস্তিষ্কে কোনো কিছু কাজ করে না, এগুলো থাকে না। এই জন্য আমাদের এই পাপ এবং পুণ্য, পুণ্যটাও ঠিক সেরকম, যে আমরা যখন সুচিন্তা করি, সুচিন্তা করাই হচ্ছে পুণ্য। এই সুচিন্তাও কিন্তু একটা চিত্র। হ্যাঁ, যখন ভালো চিন্তা করি, মানুষের জন্য ভালো কল্যাণকর কোনো কিছু চিন্তা করতে থাকি, মানুষকে বা সৃষ্টিকে সেবা করা বা তাদের উপকারে নিজেকে নিয়োজিত করা, নিবেদিত করা, হ্যাঁ, তখন একটা চিত্রের
আবির্ভাব ঘটে। এই চিত্রই হচ্ছে পুণ্য। এই জন্যই পুণ্য দেখার বিষয়।